মা, আমি বেরোচ্ছি, বুঝলে? কোথায় বেরোচ্ছিস বাবু? আরে তুমি ভুলেও গেলে? তোমাকে না আমি বলেছিলাম যে আজকে আমার নতুন অফিসে জয়েনিং। বলছি বাবু, চাকরিটা না করলে হতো না? আমরা তোর কোথাও ভালো জায়গায় বিয়ে দিয়ে দিই। কি যা তা বলছো বলো তো? এত বছর ধরে এত কষ্ট করে পড়াশোনা করলাম, এত ভালো রেজাল্ট করলাম, তোমরা এত কষ্ট করে আমাকে পড়ালে, আর তারপরে আমি যেই অফিসে চাকরি পেয়েছি, ওখানে চাকরি পাওয়া সবার স্বপ্ন। এত ভালো অফিসে চাকরি পাওয়ার পর তুমি বলছো আমি এখন অফিস যাব না? সবই বুঝতে পারছি, সবই জানি, কিন্তু কি করব বল? দেখতেই তো পাচ্ছিস চারিপাশের কি অবস্থা। রাস্তাঘাটের আজকালকার মেয়েগুলো একদম ভালো না। আরে মা, বাদ দাও তো ওসব কথা। ওসব কিছু ছোট লোক বাজে মেয়েদের জন্য কি আমরা রাস্তায় বেরোবো না নাকি? আর আমি এই বাড়ির একমাত্র সন্তান, আমি যদি তোমাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? এরকম ভাবে ঘরে বসে থাকলে তো হবে না। আমি অফিস যাচ্ছি, তুমি অত চিন্তা করো না তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস, হ্যাঁ? বেশি রাত করিস না কিন্তু বাবু। হ্যাঁ মা, নতুন যাচ্ছি, প্রথম দিন যাচ্ছি, আর ফিরতে স্বাভাবিক দেরিই হবে। তুমি চিন্তা করো না, আমি ঠিকঠাকই চলে আসবো। হ্যাঁ, সাবধানে থেকো, আমি বেরোলাম। ঠিক আছে। বাবা, অফিসে প্রথম দিন গিয়ে সবার সাথে এত আলাপ করতে করতে কাজবাজ বুঝতে বুঝতে অনেকটাই রাত হয়ে গেল। রাস্তাঘাটটাও কেমন একদম যেন শুনশান লাগছে। যাই হোক, বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি। গাড়ি টাড়িও তো তেমন দেখছি না, হাঁটাটা শুরু করি, তারপর দেখব। কে যেন আমার পেছন পেছন আসছে মনে হচ্ছে। আরে, এটা তো একটা মেয়ে, দেখে কেমন অদ্ভুত রকমের লাগছে। না, দাঁড়ালে চলবে না, তাড়াতাড়ি হাঁটতে হবে। আরে, ও তো আমার পেছন পেছনই আসছে। আরে এত রাতে একা একা কোথায় যাচ্ছ? বাড়ি ছেড়ে দেবো নাকি? আরে, কে আপনি? কি চাই? দেখুন, আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বলুন। চলো, আমি তোমার বাড়ি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিন আমাকে। আরে, ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ, আমার কাছে আসবেন না। একদম বেশি কথা বলবি না, বুঝলি? কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। সব দোষ ছেলেটারই ছিল। হ্যাঁ ঠিকই বলেছে, কি আমার কোনো দোষ নেই, আমি দোষী না। ওরকম দোষ করেছে যার জন্য ওকে ওই মেয়েরা না হলে না। কি রে, ভয় লাগছে খুব? মনে হচ্ছে আমি তো কোনো দোষ করিনি, উল্টে অন্যায়টা তো আমার সাথেই হয়েছে। তাও কেন সবাই আমাকেই দোষী বলছে? বুঝতে পারছিস, বিনা কারণে বিনা দোষে জীবনটা নষ্ট হয়ে গেলে কেমন হয়? বুঝতে পারছিস ভয় কাকে বলে? এই পরিস্থিতিতে তোরা যদি থাকতিস, এমন যদি তোদের সাথে হতো। দুদিন আগে রাত্রে অফিস থেকে ফেরা ওই মেয়েটারও তো কোনো দোষ ছিল না, সেও তো তার কাজ সেরেই তার দায়িত্ব কর্তব্য মেটাতেই অত রাতে বাড়ির দিকে ফিরছিল। তোরা কি করেছিলিস? তুই আর তোর কিছু জানোয়ার রূপী সাঙ্গপাঙ্গ মিলে তাকে ডিস্টার্ব করিসনি রাস্তায়। তোর জন্য সেই মেয়েটা এখন বাড়ি থেকে বেরোতে ভয় পায়। কি ভাবছিস কি তোরা এরকম দিনের পর দিন করে যাবি আর সবাই মুখ বুজে সহ্য করবে?
তোদের মতো জানোয়ারগুলোই পরবর্তীতে গিয়ে পিশাচে তৈরি হয়। এখনো সময় আছে, শুধরে যা। রাস্তাঘাটে মেয়েদের দেখে উত্ত্যক্ত করা বন্ধ কর, তাদের ডিস্টার্ব করা বন্ধ কর। না হলে খুব বেশি দেরি নেই, যেমনভাবে তোদের মতো জানোয়ারগুলো ওদেরকে উত্ত্যক্ত করে, ওদেরকে ভয় দেখায়, তোরাও কিন্তু তাহলে ভয় পাওয়ার জন্য তৈরি থাক। সময় আছে, শুধরে যা এখনো।